আসসালামু আলাইকুম বন্ধুরা, সন্ধ্যার পরে বিকেল বেলা একটু বের হলাম। তো আজকে যাওয়ার সময় আপনাদেরকে আগের যে গার্ডেনটা ছিল সেই গার্ডেনটা দেখাবো। কারণ ওইখানে আজকে আমি ওই দিন যখন আসলাম ওই দিন দেখেছি যে আসলে ওইখানে তো বরফ নাই জানেনি, কিন্তু ঠান্ডা আছে এখানে। তো দেখেন এই যে ফুল গাছগুলি কত সুন্দর। তো আমরা ওই গার্ডেনের সামনে দিয়ে যাব। তো তো গার্ডেনের সামনে একটু অপরূপ সৌন্দর্য, যেটা আপনাদেরকে আজকে একটু দেখাবো। যার কারণে ভাবলাম যে ভিডিও করি, আপনাদের একটু দেখাই। তো অপেক্ষা করুন এবং সুন্দর যে ভিউটা অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে, কারণ আমার অনেক ভালো লাগে। আর সবচাইতে সুন্দর বিষয়টা হয়েছে কি, যে মানে এখানে তো আসলে প্রাকৃতিক পরিবেশটা আসলে সবসময় সুন্দর থাকে। আর যারা প্রকৃতি প্রেমী তারা আসলে সবাই মানে প্রকৃতিটাকে অনেক সুন্দর মানে উপভোগ করে এবং ভালো লাগে তাদের কাছে। তো আমি আসলে এক নজরে আপনাদেরকে একটু আমার আশেপাশের যে এইটা সেটা একটু দেখাবো। বন্ধুরা অপেক্ষা করুন। তো বন্ধুরা, এই যে আমি জানি আসলে সবার ভালো লাগবে না, কারণ আমি দেখেছি যে আসলে আমাদের ভিডিওটা আসলে সবাই পছন্দ করে না। কারণ আমার কাছের বন্ধু বান্ধবী আমার আজ পর্যন্ত আমার ভিডিওতে দেখছি না, মানে দেখি নাই যে তারা কোনো লাইক কমেন্ট শেয়ার করেছে। লাইক কমেন্ট শেয়ার সেটা তো অনেক পরের ব্যাপার। মানে তারা যে লাইক কি মানে করে না, কারণ তারা ভাবে যে হয়তোবা আমি একটা লাইক করলে হয়তোবা আমি অনেক টাকা, লাখ লাখ টাকা নিয়ে গেলাম ফেসবুক থেকে, এরকম হয়তোবা তারা ভাবে। তো যাই হোক বন্ধুরা, মানে আসলে মেয়েদের ভিডিওটা দেখে বেশি ফেসবুক বা ইউটিউবে যারা আছে তারা আসলে মেয়েদের পেজে আসলে বেশিরভাগ ভিডিওগুলি দেখে। তো আমি আসলে আপনাদেরকে এই যে সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা একটু দেখাচ্ছি এবং ওই দিকটাতে আর একবার একটু দেখাবো। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন। আসলে আপনাদের ভালো লাগবে বন্ধুরা। এই সেই গার্ডেন যেখানে কিছুদিন আগেও অনেক পুরো ছিল, মানে বরফে। হাই, 你看大招呼，跟打招呼，你看 হাই, ，hello Say hello. Say hello，hello， বাই বাই, বাই বাই, 跟拜拜， বাই বাই।这几岁？ She did. তো বন্ধুরা, এক চাইনিজ ব্রাদার, তারা আসলে অনেক মিশুক। দেখা হলে মানে আমাদের সাথে কথা বলে, আন্তরিক অনেক। তো এই যে এইখানে দেখতেই পাচ্ছেন যে অনেক বরফ ছিল কিছুদিন আগে, এখনো ঠান্ডা আছে বাট বরফ নেই। কিন্তু পুরা গার্ডেনটাই দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে সুসজ্জিত, মানে ফুলে নিচে মাটির যে ইটা, গাছে এখনো পাতা হচ্ছে, ফুল হবে কিনা সেটা ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কিরকম সুন্দর এরকম প্রাকৃতিক পরিবেশ, নেচার আসলে দেখতে আসলে অসাধারণ লাগে। এই যে আমাদের একটা সিস্টার, চাইনিজ সিস্টার, সেও ভিডিও ধারণ করছে এখানে। দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারের যে অপরূপ সৌন্দর্য সেটা। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে যত ভালো ভিডিও করি, যাই করি, সেটা না আসলে আমাদের মানে বিষয়টা হয়েছে কি, আমাদের হোম টাউন হচ্ছে যে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জের আসলে বেকাতারা ভাষা নাই। তা আমাদের ভাষা যদি অন্যান্য জেলার মতো হতো, নোয়াখালী, বরিশাল, চিটাগাং, হয়তোবা এরা মাইন্ড করবেন না। আসলে এই সব অঞ্চলের যে ইটা মানে ভাষা ভিডিও করলে মানুষ দেখে। তা আমরা আসলে ঢাকার পাশে মানিকগঞ্জ, তা আমাদের আসলে ওইভাবে আমরা কথা বলতে পারি না। আর একটা বিষয় হয়েছে কি, আমরা আসলে ভাই যত ভালো ভিডিও করি আর যত সুন্দর পরিবেশ দেখে আর যাই করি, ঠিক আছে, কোনো লাভ নেই। কারণ আমাদের পেজটা তো ভাই মেয়ে মানুষের পেজ না। কারণ মেয়ে মানুষ একটা যে কোনো জায়গায়
শুধু একটু ক্যামেরা ধরলেই হয় ভাই। আজকে কথাটা বললাম একটু মানে মন খারাপ করে, কারণ আমি দেখছি যে মানে ফেসবুকে যত ভিডিওগুলি আসলে যত আমাদের মতো ছেলে মানুষ ম্যাক্সিমামই যারা আসলে ভিডিও করে তাদের ভিডিও ওরকম 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 ভিউ হয় না, মানে আশানুর। আর দেখছি যে মানে মেয়ে মানুষ ভাই কি দিল না দিল সেটা বড় কথা না, ক্যামেরার সামনে বসলো, বসার পরেই মানে উল্টাপাল্টা কথাবার্তা, ঠিক আছে, মানে তাতেই ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, ঠিক আছে, লক্ষ লক্ষ হাজার হাজার কমেন্টস, শেয়ারের অভাব নেই। আর এইরকম সুন্দর দেখেন, মানে এরকম সুন্দর ভিউ, এটা আসলে আমরা যত ভালো জিনিসই দেখাই মানে আমাদের ভিডিও অত মানুষের ভালো লাগে না, কারণ আমরা মোট কথা যে আমাদের আসলে এখানে মেয়েদের ভয়েস নেই। মেয়েদের ভয়েস যদি থাকতো তাহলে অবশ্যই বেশি বেশি ভিউ হইতো। যাই হোক, আর কি বলবো, নিজের বন্ধু বান্ধব তারাই আসলে কখনো লাইক কমেন্ট শেয়ার করে না। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিও দেই, তো আমারও তো ভিউ হওয়ার দরকার নাই ভাই। আমরা আসলে নিজের দেখি এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করার আমাদের কোনো ইচ্ছা নাই বা সেই স্বপ্ন কখনো দেখি না। তো যারা যারা আমাদের ভিডিও দেখেন সকলকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।